হ্যালো এভরিওয়ান, চলছে মাইক্রোসফট ওয়ার্ড সিরিজ এবং আমি এফএস আমিনা আছি আপনাদের সাথে। আমরা গত ক্লাসে দেখেছিলাম স্মার্ট আর্ট নিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ার্ক, এবং আজকে আমরা দেখব চার্ট নিয়ে কিভাবে করতে হয়। আপনারা প্রথমে ইনসার্ট মেনুতে চলে আসবেন। ইনসার্ট থেকে চার্টে ক্লিক করলে কিন্তু এখানে আপনি অনেকগুলো চার্ট দেখতে পারবেন। তো এখানে দেখেন আমাদের কিছু ট্যাম্পলেট আছে। আমরা যদি ট্যাম্পলেটগুলো যদি আগে থেকে ট্যাম্পলেট রেডি করা থাকে তাহলে এখানে থাকবে, আর না হয় এখানে বিভিন্ন আকারে, যেমন ক্লাস্টার কলাম, এটা হচ্ছে আমাদের ক্লাস্টার কলাম। এটা কিভাবে থাকবে দেখেন, আমাদের যে বারগুলো থাকে, যে ক্যাটাগরি আকারে কিন্তু এই জিনিসগুলো আপনাদের থাকবে। আমি একটা দুইটা আপনাদেরকে এখানে নিয়ে দেখাচ্ছি। এই যে যেমন দেখেন, এটা হচ্ছে চার্ট টাইটেল। এখানে আপনারা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 দিতে পারবেন। এই যে কালারগুলো কিন্তু ইন্ডিকেট করা আছে যে কোনটা কোন কালারের এবং কোনটা কোন ইস্যু, কোনটা বাড়ছে কোনটা কমছে, এখানে কিন্তু সুন্দর করে এই টাইটেলগুলো দেওয়া আছে। আপনি এখানে এগুলোকে অ্যালাইনের অপশন পাবেন। এগুলো যে কিভাবে এক্সিস্ট টাইটেল, চার্ট টাইটেল, ডাটা টেবিল, দেন ইরর বার্স, আপনি যদি ইরর বার দেখাতে চান, ঠিক আছে, গাইডলাইন যদি না দেখাতে চান, যেটা দেখাতে চান সেটা দিবেন, যেটা দেখাতে চান না সেটা কাট করে দিবেন। এরকম করে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এবং দেখেন স্টাইল কিন্তু আছে, এটার বিভিন্ন স্টাইল আছে। এখান থেকে স্টাইলগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের এখানে স্টাইল চেঞ্জ করা যাচ্ছে। এবং শুধু স্টাইল না, আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি বিভিন্ন কালার কিন্তু আসছে, তাই না? এই কালারগুলো আপনারা নিয়ে নিয়ে চেঞ্জ করে করে দেখতে পারবেন, যেটা বেশি ভালো মনে হয় সেটাই করতে পারবেন। ওকে, দেন আসেন আমাদের এখান থেকে আমরা আরও কিছু চার্ট দেখি। যেমন এই যে দেখেন স্ট্যাকড কলাম, এটা একরকম, ঠিক আছে, যে এরকম বড় করে আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে 100% স্ট্যাকড কলাম, এটা হবে এরকম। দেন এটা হচ্ছে আমাদের চার্ট টাইটেল, দেন ডি স্ট্যাকড কলাম, দেন হচ্ছে 100% স্ট্যাকড কলাম, দেন হচ্ছে 3D কলাম। এটা হচ্ছে আমাদের 3D কলাম। ওকে, কলামের মধ্যে আমরা অনেকগুলো দেখলাম। এখন আসেন আমরা লাইনের মধ্যে দেখি। এই যে লাইনের মধ্যে এরকম একটা আছে, এটাকে আমরা সিম্পল লাইন ধরছি, এবং এরপরে হচ্ছে স্ট্যাকড লাইন, এটা এরপর হচ্ছে 100% স্ট্যাকড লাইন, দেন লাইন উইথ মার্কার্স, এরকম দেখাবে। স্ট্যাকড লাইন উইথ মার্কার্স, এটা হচ্ছে এরকম দেখাবে। হচ্ছে 100% স্ট্যাকড লাইন উইথ মার্কার্স, এবং এরপরে আমাদের 3D লাইন। ওকে, দেন পাই চার্টও আছে। পাই চার্টের ভিতরে এই যে এটা একটা আছে, দেন এটা ডি পাই, পাই অফ পাই, একটার সাথে আরেকটা রিলেটেড, দেন বার অফ পাই, দেন হচ্ছে ডোনাট। ওকে, বিভিন্নভাবে যে দেখেন, এটা যদি আমি একটু ওপেন করে দেখাই, আপনারা এটাকে বড় করে নিতে পারবেন, এটাকে সাইজ করে নিতে পারবেন। দেন এখান থেকে তো বুঝলেনই যে বিভিন্ন অপশন আপনারা এখান থেকে সিলেক্ট করে করে নিতে পারবেন। যে কালার চেঞ্জ করতে পারবেন, এটা শেপ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, স্টাইল, কালার সব কিছু কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে করে নিয়ে আসতে পারবেন। ওকে, দেন আসেন বার চার্টের মধ্যে আপনাদের জন্য ক্লাস্টার্ড বার, এটা হচ্ছে ক্লাস্টার্ড বার, দেন স্ট্যাকড বার, দেন হচ্ছে 100% স্ট্যাকড বার, দেন হচ্ছে ডি ক্লাস্টার্ড বার, ডি স্ট্যাকড বার, তারপর হচ্ছে 100% ডি স্ট্যাকড বার। ওকে, এরিয়ার মধ্যে এই যে এটা হচ্ছে নর্মাল একটা এরিয়া চার্ট, যেটাকে আমরা বলি স্ট্যাকড এরিয়া, দেন হচ্ছে 100% স্ট্যাকড এরিয়া, এটা হচ্ছে ডি এরিয়া, ডি স্ট্যাকড এরিয়া, দেন 100% ডি স্ট্যাকড এরিয়া। ওকে, এক্স ওয়াই স্ক্যাটার, দেখেন এক্স ওয়াই স্ক্যাটার এরকম করে আছে প্রত্যেকটা। আমি প্রত্যেকটা আপনাদের জন্য দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা, এবং তখনই আপনারা বুঝে যান যে আসলে আপনাদের কাজের জন্য কোনটা বেশি দরকার হবে। ঠিক আছে, এই যে দেখেন, দেখেছেন এই জিনিসগুলো দেখতে হচ্ছে এরকম লাগবে। প্রত্যেকটা ওইভাবে দেখাতে গেলে সময় লাগবে, এই কারণে আমি এখানেই আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি, শো করে করে। দেন সারফেসের মধ্যে যে এরকম, এই যে এরকম আছে প্রত্যেকটা আলাদা আলাদা। রাডারের মধ্যে এরকম আছে, যারা হচ্ছে আমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়ি, তাদের জন্য, ম্যাথ করি, তাদের জন্য কিন্তু এই চার্টগুলো অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, হিস্টোগ্রামে দুইটা আছে, বক্স হুইস্কার এটা আছে, ওয়াটারফলে এটা আছে, এবং কম্বোতে এটা আছে। ঠিক আছে, এটা। ওকে, তো
তো বুঝতেই পারছেন কলামগুলো অনেক মানে দারুণ দারুণ এখানে কলাম আমরা দেখছি, এবং আমাদের কাজের জন্য আমাদের কখন কি রকম কাজে দরকার পড়ে ওই অনুযায়ী আমরা কলাম চার্টটা ইউজ করব নাকি পাই চার্ট ইউজ করব নাকি বার চার্ট ইউজ করব, এগুলো আমাদের কাজের উপর ডিপেন্ড করবে। কিন্তু যেরকমই ইউজ করি না কেন, যে দেখিয়ে দিলাম স্টাইল চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, টেক্সটগুলো চেঞ্জ করে করে আপনারা কিন্তু এখান থেকে এক একটা কলাম নিয়ে নিতে পারেন। ওকে, যখন আমরা প্রজেক্ট দেখবো তখন আপনাদের জন্য খুব বেশি সহজ হবে। এরপরেও যদি কোনো একটা প্রবলেম থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমাদের কমিউনিটিতে অথবা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। এরপরের ক্লাসে আমরা দেখব যে কিভাবে স্ক্রিনশট, হাইপারলিঙ্ক, বুকমার্ক এগুলো ইউজ করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।